উনি যে যুবসাথী ভাওতাবাজিটা করলেন তার জায়গায় যদি উনি বলতেন যে আমি আজ 10,000 ছেলেকে যুবক যুবতীদের আমি চাকরি দিচ্ছি, সেটা অনেক অন্যরকম হতো জিনিসটা। আর তারপর দেখুন উনি যখন 10 দিন ধরে ধর্ণা দিলেন, ওখানে ওনার দেখুন ওনার চাকরি প্রার্থীরা, ডিএ কর্মী, আশা কর্মী সবাই বসে আছে। ওদের দিকে একবারও চোখ গেল না, ওরা শুধু বসে রইলো। এবার কার্টেন উঠছে, এবার নামছে, আর ওদিক কেন্দ্রীয় সরকার দুষছেন। না আছে শিক্ষা, না আছে চাকরি, না আছে কর্মক্ষেত্র, না আছে শিল্প উন্নয়ন, আর নারী সুরক্ষা, নারী সম্মান কোনোটাই উনি দিতে পারেনি। মোদির মুখে জেনজিদের কথা তো আমরা শুনেছি, কিন্তু জেনজিরা কি বলছে? জেনজিরা কেন বিজেপির প্রতি এত বেশি তাদের টান কবে থেকে জন্মালো? দেখুন, পুরো নেশনে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটার সঙ্গে যদি আমরা স্টেটের কন্ট্রাস্ট করি, পুরো একদম আকাশ পাতাল তফাৎ। অতএব আমাদের প্রাইমারি কনসার্ন ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ইন নিউ বিজনেসেস এবং জবস, সেটার জন্য আমরা অবশ্যই মোদিজিকেই চুজ করব। জেনজিরা কি তাহলে বিজেপির দিকে ঝুঁকছে? মানে আমরা জানি জেনজি মানে এসএফআই, আমরা দেখেছি জেনজিদের একবারে ঢল প্রতিবাদে দেখেছি, কিন্তু ডেফিনেটলি এটাকে অনেক ভাই পিকচারাইজ করার চেষ্টা হয়েছে যেটা কনজারভেটিভ পার্টি, ওল্ড এজ পার্টি। একদমই নয়, এই পার্টিটাই উল্টে বেশি ডেভেলপমেন্টের দিকে, মডার্ন এবং জেন্সির জন্য বেশি, অনেক বেশি। আপনি কি ভবানীপুরেরই ভোটার? হ্যাঁ, ভবানীপুরে আপনার যারা বন্ধুরা রয়েছে তারা কি বলছে? সবাই এই দিকেই, ম্যাক্সিমাম টেন্ডিং টুয়ার্ডস দিস সাইড অনলি।